আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে যে এই মাছগুলা হচ্ছে 2 দিন আগেই নিয়ে আসছি, তো এগুলো আমি সময় পাচ্ছি না কাটার জন্য। তো আজকে এগুলো আমি এই যে সব এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো, তো আমি হচ্ছে এখন এই সবগুলো মাছ ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে নাস্তা খাবো। আর নাস্তা খেয়ে তারপর হচ্ছে এগুলো আমি ওয়াশ করব। তো এখানে ছিল এই যে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস ছিল, আর হচ্ছে ওই লম্বা টাইপের মাছটার নামটা আমি ভুলে গেছি, আর মুরগি, তেলাপিয়া মাছ, আর হচ্ছে ছোট মাছ ছিল, ছোট মাছের নামটাও ভুলে গেলাম। তো এখন হচ্ছে আমি মাছগুলা সবগুলা মাছ কাটিং করব। আর আমি হচ্ছে নিজেকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট আর কি। এবার মাছ শেষ হয়ে গেছে আরও 3-4 দিন আগে, তো আমি বলছিলাম যে অল্প করে মাছ নিয়ে আসতে। আর দেখেন এই মাছগুলো তো আনছে ঠিক আছে, এই ছোটো মাছগুলো কাটতে হচ্ছে আমার বেশি কষ্ট হয়। আর এই মাছ কাটাকাটি এই কাজগুলো আমার একেবারেই করতে ভালো লাগে না, আমার পছন্দ না এগুলো। আর এই কাজগুলো তো আমি জীবনেও কোনো দিন করি নাই বিয়ের আগে, আর এগুলো হচ্ছে এই যে বিয়ের পরে আমারই করতে হয়। আর প্রথম তো হাত টাত কেটে অবস্থা খারাপ হয়ে যেত, তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পারি। তারপর আমার পছন্দ না কাপড় ধোয়া, মাছ ধোয়া, এই কাজগুলো আমি আমার একদমই করতে ভালো লাগে না। তো কি আর করা, কপালে আছে, মহিলা কি বলে মেয়ে মানুষ হয়েছি আর কি, এই জন্য করতেই হবে। তো এই যে এখন সবগুলা মাছ হচ্ছে কেটে নিব। আর এই মাছটা হচ্ছে এই যে নাম আমি ভুলে গেছি এই মাছটার, এই মাছটা আরেকবারও নিয়ে আসছিল, তো এটা আমরা খেয়ে হচ্ছে খুবই টেস্ট লাগছে মাছটা, এই জন্য আবারও এই মাছটা নিয়ে আসলাম। এই মাছটা হচ্ছে ভুনা করলে খুবই মজা লাগে আর কি, খুব টেস্ট। তো এই জন্য এবার একটু বেশি পরিমাণে নিয়ে আসছে। আর এখন হচ্ছে এই যে তেলাপিয়া মাছটা কাটিং করে নিব। তেলাপিয়া মাছ বেশি আনে নাই, অল্পই ছিল। আর এই তেলাপিয়া মাছটা হচ্ছে আমি আনলে সবসময় যে বলে দিই যে কাঁটাটা কেটে দিলে আর কি সুবিধা হয়, তারপর হচ্ছে আমি পিস করে নিই। এই মাছগুলো আমার কাটতে বেশি সময় লাগে নাই। আর পাঙ্গাস নিয়ে আসছে বিশাল বড় সাইজের, এবার বেশি বড় নিয়ে আসছে 4 কেজি ওজনের মতো, ওইটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে আর কি। আর এই যে এগুলো হচ্ছে ছোট মাছ, এইগুলা তো কাটতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তো এই মাছগুলো আমি কাটতে পারি নাই, কারণ এতক্ষণ বসে থাকা খুবই কষ্ট হইতেছিল। তো এখানে কিছু দেশি ট্যাংরা মাছ ছিল, ওইগুলা কেটে রাখছি, কারণ এখন হচ্ছে শীতকাল, আলু দিয়ে নতুন আলু দিয়ে ট্যাংরা মাছগুলো চিকন চিকন করে আলু কেটে রান্না করলে খুবই মজা হবে, এই জন্য আর কি। আর এই ছোট মাছগুলো হচ্ছে আমি সব আবার প্যাকেট করে রেখে দিছি, কারণ এগুলো আর আজকে আমার পক্ষে সম্ভব না কাটা। এখন হচ্ছে ধরছি এই যে পাঙ্গাস মাছটা। তো আজকের ভিডিওতে শুধু আমি মাছের বাজারটাই শেয়ার করলাম, কারণ মাছের বাজারটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা, এই জন্য আর কি। আর এই মাছটা হচ্ছে একটু শক্ত টাইপেরই ছিল। আর ওই যে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছিলাম মাছ পরিষ্কার করার, পাঙ্গাস মাছ কীভাবে পরিষ্কার করি, এটা হচ্ছে ডুমুর পাতা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মাছটাকে ক্লিন করে নিছি আগে। আর মাছটা এখনও খুব শক্ত আছে, বরফ জমে আছে, এই জন্য আমার পিসগুলো খুবই সুন্দর হয়েছে, কাঁটাটা শক্ত শক্ত টাইপের ছিল। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যান, আর একটা লাইক দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। এই মাছটার মাথাটা কাটতে বেশি কষ্ট হয়েছে, বিশাল বড় সাইজের একটা মাথা ছিল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, আমি দেখি যে কে কে আমার ভিডিও দেখেন, এটা হচ্ছে দেখা যায়। তাদের সকলের জন্য হচ্ছে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। কারণ অনেক আপুরাই হচ্ছে এখন আমার ভিডিওতে, তাদেরকে হচ্ছে আমি চিনিও না, তারা হচ্ছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার ভিডিও দেখেন। তো আমিও চেষ্টা করি ওই আপুদের ভিডিও ওনার চ্যানেলে গিয়ে ওনাদের চ্যানেলটা ঘুরে আসি। দেখা যায় বড় বড় ইউটিউবারদের অনেক ভিডিও দেখতাম আগে, অনেক আগে থেকে আমি দেখি বা কমেন্ট করতাম, কিন্তু তারা না কখনো কোনো কমেন্টের রিপ্লাই দিত না। কিন্তু আমি হচ্ছে যারাই আমার চ্যানেলে আসুক না কেন, আমি ছোট্ট একটা চ্যানেল, তারপরও আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর নতুন নতুন অনেক আপুরা দেখি যে আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো আমার খুবই ভালো লাগে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আর আমিও চেষ্টা করব আপনাদের চ্যানেলে ঘুরে আসার। এই মাছ কাটতে কাটতে অনেক সময় হয়ে গেছে, আজকে মুরগিটাও আমি কাটতে পারি নাই। পরে মুরগিটাও হচ্ছে আমি ওয়াশ করে আবার ফ্রিজে রেখে দিছি, কারণ ওটা আজকে কাটতে পারবো না, সময় ছিল না। কারণ এগুলা কাটতে কাটতে আমার দেখা যায় 1:30টার উপরে বেজে গেছে। এই যে এখন হচ্ছে আমি এই যে মুরগিটা একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আবার ফ্রিজে রেখে দেবো। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।